তামিম রিয়াদদের গুড বাই বলার এখনই সময়। জাতীয় দলের মধু আর কত খাবেন তারা? বাংলাদেশের ক্রিকেটাররা কেন অবসর নিতে চান না? রিয়াদের পর বাদ পড়তে পারেন তামিম মুশফিক, কারণ বাংলাদেশ দলে নতুন কর্তা এসেছে যার হুকুমে চলে সব। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে ফুল স্টপও এতে পড়ে গেল কিনা সেটি এখন বড় প্রশ্ন। কিন্তু কি কারণে রিয়াদের ওয়ানডে দল থেকে বাদ পড়া? গত দুই সিরিজে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহককে কেনই বাদ দিতে হলো ওয়ানডে দল থেকে? আর বাংলাদেশ দলের মায়া বা তারা কেন ছাড়তে পারেন না? কেবল রিয়াদ নয়, তামিম মুশফিকেরও এখন বিদায় বলার সময়, এমনটা বলছেন কেউ কেউ। তাদের কথা কতটুকু যুক্তিযুক্ত, চলুন আলোচনা থেকে শুনে। এই বিষয়টি নিয়ে কথা বলার আগে কোচ হাতুরু সিংহেকে নিয়ে বলা দরকার। নিজের প্রথম পর্বেও সিনিয়র ক্রিকেটারদের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এছাড়া মাশরাফি বিন মর্তুজাকে টি-20 ফরম্যাট থেকে অবসর নিতেও তিনি বাধ্য করেছিলেন। অন্য সিনিয়র ক্রিকেটারদেরও তিনি সেই সময় টি-20 ফরম্যাট থেকে ছাঁটাই করতে চেয়েছেন। এবার হাতুরু আসার পর এই সম্ভাবনা আরও বেশি, কেননা তামিম মুশফিক রিয়াদরা আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। ওয়ানডে ফরম্যাটেও এই সিনিয়রদের খুব বেশি দিন চাইবেন না এই কোচ। রিয়াদের বাদ পড়া তারই এক ঝলক মাত্র। সময়ের সঙ্গে বাকি দুজনকেও যে পথ ছাড়তে হবে সেটা বলাই যায়। শুধু তাই নয়, বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে তিনি ভয় ডরহীন ক্রিকেটের বীজটা বপন করতে চাইছেন। টি-20 এমনকি ওয়ানডে ফরম্যাটেও তিনি আরও আগ্রাসী হতে চাইছেন। সেক্ষেত্রে তামিম মুশফিক রিয়াদদের উপরও চাপ প্রয়োগ করছেন তিনি। আর আগ্রাসী ব্যাটিংটা করতে না পারলেও এই সিনিয়রদের কেউ 2023 ওয়ানডে বিশ্বকাপ মিস করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। এই যে ইংল্যান্ড সিরিজ জিতল বাংলাদেশ, এর পেছনে কিন্তু নতুন একটা গ্রুপের অবদান রয়েছে। তারাই কিন্তু বাংলাদেশের আগামী দিনের সেনানী, যেটা হাতুড়ি করতে চাইছেন। আগেরবারও তিনি এগিয়ে যেতে চেয়েছিলেন তরুণ ক্রিকেটারদের নিয়ে। সেবার সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমানদের তুলে এনেছিলেন তিনি। এই তরুণদের টানা সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন। এবারও তেমন একটা গ্রুপ তৈরি করার পথে হাতুড়ু। তাই রিয়াদ কেন, তামিম মুশফিকও এখনো বাদের সংখ্যায়। রিয়াদকে দিয়ে একটা ইঙ্গিত দিলেন মাত্র। হাতুরু সিংহে কোচ হয়ে আসার পর আন্ডার পারফর্ম করা সিনিয়র ক্রিকেটারদের উপর যে খড়গ নেমে আসতে যাচ্ছে, সেটি আগে থেকেই বোঝা যাচ্ছিল। সেই অ্যাসিড টেস্ট উতরাতে পারেননি রিয়াদ। গত 6 মাসে 2টি ওডিআই সিরিজ খেলেছে বাংলাদেশ। ভারত ও ইংল্যান্ডের সাথে খেলা এই 2 সিরিজের 6 ম্যাচ মিলিয়ে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম মাহমুদুল্লাহ রিয়াদ। এই 6 ম্যাচে 36.83 গড়ে এবং 85 স্ট্রাইক রেটে সাকিবের 221 রানই সর্বোচ্চ। এরপরই 30.33 গড়ে মাহমুদুল্লাহ রিয়াদের সংগ্রহ ছিল 182 রান। কিন্তু আলোচনার জায়গাটা স্ট্রাইক রেটে। এই 182 রান রিয়াদ করেছেন 69 স্ট্রাইক রেটে। আধুনিক ওয়ানডে ক্রিকেটের সাথে সেটা বেশ বেমানানি বলা চলে। শুধু তাই নয়, গত 2 সিরিজে 100-র উপর রান করা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে 59.34 স্ট্রাইক রেটে সবচেয়ে বাজে স্ট্রাইক রেট মুশফিকুর রহিমের। এরপরই রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের 69.20 স্ট্রাইক রেট। এখন প্রশ্ন হলো, মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট কতটা বাজে?